দেবী, আপনার পুত্র বামদেবের জন্য যখন এতই কষ্ট হচ্ছে, তখন তখন তাকে আমার নির্মমভাবে মারলেন কেন? আমার যে আর উপায় ছিল না। আমি এমনটা না করলে বাবা যে বড় অনর্থ বাটিয়ে ফেলতো। দেবী, আমি বাবাকে মেরেছি ঠিকই, কিন্তু বাবা যে কষ্ট পাচ্ছে তার থেকে দ্বিগুণ কষ্ট আমি অনুভব করছি ওকে মেরে। তাহলে আপনাদের দুজনের এই যন্ত্রণার উপশম কি দেবী? আমি স্বয়ং যাব বাবার কাছে। মা গো আনন্দময়ী, গিয়ে ওর ব্যথা বেদনা দূর করব। নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী। তবে তাই করুন দেবী, না হলে শুধু আপনি বা আপনার পুত্র কেন, গোটা তারাপীঠে বিষণ্ণতা ছেয়ে যাবে। আপনি যান দেবী, আর দেরি করবেন না। বাবা, বাবা, মারিস না, মারিস না রে বা, আমাকে আর মারিস না রে, আমার মারিস না। দেখ কি অবস্থা করেছিস তুই, আমার মারিস না রে বা, বড় ব্যথা রে বা। না বাবা, আমি তোকে মারতে আসিনি। হায় বাবা, হায়, আমার বুকে আয়। না না না, আমি তোর কাছে যাব না, আমি যাব না। আমায় আদর করবি না একদম, আমি যাব না, আমি যাব না। তুই যা, তুই চলে যা, তুই চলে যা, তুই চলে যা এখান থেকে। আমি যাবো না তোর কাছে, যা যা। বাবা, বাবা তোকে ব্যথা দিয়েছে, আমিও ব্যথা পাচ্ছিলাম। তোকে কষ্ট দিয়েছে, আমারও কষ্টে বুক ফেটে যাচ্ছিল বাবা। বড় মা, কেন তুই বুঝতে পারছিস না? আমি তোকে আঘাত করেছি তোর মঙ্গলের জন্য। তুই তখন রণচণ্ডী মূর্তি ধারণ করেছিলিস, তাই আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল এই বুঝি তুই বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলবি। তোকে আটকানোর যে আর কোনো পথ ছিল না আমার কাছে বাবা, তাই আমি তোর গায়ে হাত তুললাম। আমি মা হয়েও ওরকম নিষ্ঠুর ভাবে আমার ছেলেকে মারলাম। বড় মা গো, বড় ব্যথা লেগেছে গো, বড় ব্যথা লেগেছে। কেন তুই বুঝিস না বাবা? কেন তুই বুঝিস না জগতের রীতি? এই জগতের সাধু এবং অসাধু একসঙ্গে বাস করে। তোকে তো সেই অসাধুদের চিহ্নিত করতে হবে, তাদের শাস্তি দিতে হবে। কিছু অসাধুদের জন্য আসল সাধুরা তোর ভক্তি থেকে কেন বঞ্চিত হবে? কেন তোর কৃপা তারা পাবে না? বাবা, বাবা তোকে আরো ধৈর্য ধরতে হবে, আরো সংযমের প্রয়োজন তোর। আমি বুঝেছি গো বড় মা, আমি বুঝেছি গো। সব আমার দোষ গো, সব আমার দোষ। আমাকে তুমি ক্ষমা করে দাও গো বড় মা। আমি জানি যে আমি সত্যি বড় বোকা, কিন্তু কেন রে মা, কেন রে মা, কেন তুই আমাকে বোকা করে রাখলি? আমাকে তো একটু বুদ্ধি দিতে পারতিস, আমার তো একটু বুদ্ধি দিতে পারতে গো। বোকা করে রাখ। পাগল ছেলে আমার। বামারে, তোর এই সহজ সরল মনের দ্বারাই যে এই জগতের উন্নতি কল্যাণ সাধন সম্ভব। শুধু তোকে আরো শান্ত হতে হবে। ব্যথা, বড় বড় ব্যথা গো বড় মা, বড় ব্যথা গো মা, আর পাচ্ছি না আমি। একটু ঘুম পাড়িয়ে দিবি মা, ঘুম পাড়িয়ে দিবি। বেশ, জয় তারা। মা
এই যে কি হয়ে গেল নগেন দাদা, বাবা ঠাকুরের এত কষ্ট আর সহ্য করতে পারছি না তো। তোকে আর কি বলবো গদাই, কাল সারা রাত আমি নিজে দু চোখের পাতা এক করতে পারিনি। সারাক্ষণ শুধু ঠাকুরের কথা ভেবে গেছি। এত কষ্ট যে ঠাকুর কি করে সহ্য করছে কে জানে। বাবা চরণের এই কষ্ট চোখে দেখা যায় না। মা, মা গো, কেন করলে মা, কেন করলে? হ্যাঁ রে কথাই, কাল ঠাকুর কিছু মুখে দিয়েছিল? কিচ্ছু মুখে তোলেনি গো নগেন দাদা, কিচ্ছু খাইনি। যা হোক এক গ্লাস জল খেতে গেছিল, ব্যথার তারসে হাত থেকে জলের পাত্রটাই পড়ে গেছে। নগেন, কেদারমশাই আপনারা এখানে আছেন? আমি গদাই তো। মামা কেমন আছে রে? সারা ঠিক ছিল তো? আমি জানি না রানীমা, আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললো বাবা ঠাকুর, তারপরে আর কাছেই যেতে দেয়নি। আমি কত করে বললাম, আমার কোনো কথাই শুনলেন না। তাই আমি সারা রাত এই বাইরেই বসেছিলাম। আমি জানতাম এরকম কিছু একটা হবে। আমি কি বাবার জন্য শুধু শুধু চিন্তা করছিলাম নাকি? রানীমা, রানীমা ঠাকুর সুস্থ হয়ে যাবে তো? চিন্তা করো না, মা তারার ওপর আস্থা রাখো। তিনি সব ঠিক করে দেবেন। আর আমার বড় ঠাকুরের সাথেও কথা হয়েছে, উনি কলকাতা থেকে ডাক্তার আনার ব্যবস্থা করবেন। আজই ওনার সাথে যোগাযোগ করবেন। সারা রাত ব্যথায় ছটফট করেছে, এত কষ্ট আর সহ্য করতে পারছি না। গদাই শান্ত হও, তোমরা সবাই শান্ত হও, শান্ত হও। আমরা চলুন একবার গিয়ে বাবার সঙ্গে দেখা করে আসি, দেখে আসি ও কেমন আছে। চলুন চলুন। বামা, বামা রে, বামা, বামা তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর ওর শরীরে তো কোথাও আঘাতের চিহ্নও নেই। তাই তো রানীমা, ঠাকুরের সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল, কোথায় গেল? অথচ কাল বাবা ঠাকুর সারা রাত ব্যথায় ছটফট করছিল। বুঝতে পারছো না, এ সবই যে বামাচরণের লীলা গো। অবাক কাণ্ড। বামা, বামা ওঠ, বামা, বামা। ঠাকুর, ঠাকুর গো, বাবা ঠাকুর, এই যে মালাখানা দেখেছিস, বড়মার মন্দিরে গিয়ে বড়মার গলায় মালাখানা সুন্দর করে পরিয়ে আয় দেখি। এ নাও মালাটা নাও, বাবা ঠাকুর পাঠিয়েছে, মায়ের গলা পরিয়ে দাও। নাও। মহাপীঠ